তো আজ আপনার শিকাই মই ডি ফ্রিজ নষ্ট হলে কিলা ঠিক করতে আপনার কিছুগুলা ডি ফ্রিজর ইয়াক আর নর্মাল ফ্রিজর ছোটো ছোটো যেগুলো প্রবলেম আছে যেমন কি ভিতরে লাইট জ্বলের ফ্যান চলের মানে কিন্তু কুলিং হন না এগুলো কিন্তু ছোটো ছোটো প্রবলেম আপনি চাইলে নিজে নিজে ঠিক করতে পারবে। আজ আপনার সামনে আমি একটা ডি ফ্রিজর মানে ওই ধরনের বেমার উত্থাপন করবো আপনি খেয়াল করে দেখ বা এই ধরনের বেমার হইলে যাতে ইন ফিউচার আপনি নিজে নিজে ঠিক করতে পারেন। তো দেখা ভিতরে এই যে একটা ডি ফ্রিজ আছে আপনি যদি ডি ফ্রিজের জন্য এইরকম প্রবলেম হয় ফ্যান চলে লাইট জ্বলে মানে ঠান্ডা হয় না তো আপনি ও সামনের যে ভলিউমওয়ালা দরজা এখানে খুললি বা স্ক্রু একটা আছে খুললো বাড়ি যাব। আর তারপরে দেখতে ভিতরে এই যে কম্প্রেসার যেগুলো আছে দেখা ভিতরে ও যে ভিতরে কম্প্রেসার তার ওগুলো মেইন ফ্রিজর আপনি তো নর্মাল ফ্রিজ হোক আর ডি ফ্রিজ হোক কম্প্রেসার গো মেইন। তো ও কম্প্রেসারের এই যে ডাক্কন যেটা আছে সামনের এই ডাক্কনটা আপনি খুলে লিবা খোলার পরে এই ডাক্কনের ভিতরে আপনি তো তাকে রিলে এবং ওভারলোডার এই রিলে ওভারলোডারে চেক করে। তো আমি বর্তমানে খুলে দেখা ইতরা ইনার কোনো মানে ডাইরেক্ট বার হয়ে গেছে ও দেখা ইতরা রিলে জ্বলিয়ে তার ওয়্যার জ্বলিয়ে একদম মানে কমপ্লিটলি জ্বলি গেছে। এর কারণে তাহলে গিয়া এগুলো নন স্টপ যে চলে রেস্টও যাইতে পারেন না কারণ এই ফ্রিজটার গিয়া পাইছে ভলিউম 7 দেওয়া আসলো যার কারণে এই ফ্রিজটা নন স্টপ 24 ঘন্টা চলতে চলতে গরম হইতে হইতে তার ওয়্যার কানেকশন সব জ্বলিয়া ফুড়িয়া দেখাইতে তেল তুল বার হয়ে গেছে। এই ধরনের ওয়্যার জ্বলা ইয়া মানে রিলে ওভারলোডার জ্বলার মেইন কারণ হইলে তাহলে গিয়ে আমি আগেও আপনার তোরে কইছি যে ফ্রিজের মধ্যে একটা ভলিউম আছে যেগুলো ভলিউম নর্মাল ফ্রিজ হোক আর ডি ফ্রিজ হোক এই ভলিউমটা প্রায় বেশিরভাগ মানুষে ফুল একদম রাখি দেন সাথে যার কারণে গিয়া এই ধরনের বেমার মানে রিলে ওভারলোডার জ্বলা ইয়া তার জয়েন্টর মানে ওয়্যার জ্বলার মানে প্রবলেম হয় তার কারণে তাহলে গিয়া আপনার যে সময় এই ভলিউমটারে সাথে ফুল দিয়া রাখুন এ সময় কিন্তু আপনার এই ফ্রিজটা নন স্টপ 24 ঘন্টা চলে কোনোদিন একটা মিনিটও লাগি হে রেস্ট লইতে পারে না যার কারণে এগুলো চলতে 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 ওভার গরম হয়ে গিয়া মানে জ্বলে। এই ভলিউমটা আপনি তো 2-3 দিলেও আপনি তোর ভিতরে আইস হইব চাই নর্মাল ফ্রিজ হোক আপনি তোর ডি ফ্রিজ হোক আপনি তোর এই সাথে দিবার দরকার নেই কারণ একটা ফ্রিজ যদি আপনি সাথেও দিয়া রাখুন তাহলে 20-30 ডিগ্রি তার ভিতরে ঠান্ডা হওয়ার আগ পর্যন্ত হে রেস্টও যাইতো না কম্প্রেসার বন্ধ হইতো না আর 20-30 ডিগ্রি মাইনাস টেম্পারেচার যাইতো হইলে একটা ফ্রিজ 24 ঘন্টা আনা দরজা খুলিয়ে নন স্টপ দরজা খুলি না তাহলে গিয়ে মানে রেস্টও যাইব কিন্তু একটা ফ্রিজ তো 2-3 ঘন্টার ভিতরে আমরা খুলিলে যার কারণে গ্যাস গুনটা মানে বাড়ি যায় ঠান্ডা বাড়ি যায় কিন্তু হে পুরা 20-30 ডিগ্রি টেম্পারেচার হইতে পারে না রেস্ট হইতে পারে না কিন্তু একটা ফ্রিজও আইস হইতে হইলে আপনি তোর 7 ভলিউম দিবার দরকার নাই 2-3 ভলিউম দিলেও যথেষ্ট আপনি তো ফ্রিজও আইস হইব আপনি দেখা তো দেখা এটা আমি রিপেয়ারিংটা কী হিসাবে করি কী হিসাবে জ্বলছে দেখো এটা রিলে ওভারলোডার আমি বললাম জানি 10টা ফ্রিজের মাঝে 8টা ফ্রিজের এই প্রবলেম পাই যে রিলে ওভারলোডার জ্বলা ওগুলো হয় ওভারলোডার এই ওভারলোডারে আপনি তোর ফিউজের লাগান কাম করে আর এই রিলের মাঝে 2টা কাম আছে রিলে গিয়ে আপনি তোর ক্যাপাসিটারের যে কাম আছে ও কামটা করে। তো আমি সারা ফার্স্টে এখন এটা লাগাইবার আগে আমি ওয়্যার তো জয়েন দিমু কিন্তু আগে আগুন তারা চেক করে লিমু আপনি তাহলে মাল্টিমিটারে কন্টিনিউটি মোড রাখিয়া চেক করতে পারবা ইয়া আপনি তো সিরিজ ল্যাম্প দিয়ে এটারে চেক করতে পারবা দেন এটা বালা আছে না নাই তো মাল্টিমিটার কন্টিনিউটি মোড রাখলে এই দুটো একখানা করলে ধরেন পয়েন্ট উঠে তে আমি এখন ওভারলোডারে আমি চেক করবো এখানের মাঝে 1 পয়েন্ট লাগাইমু আর তার ওয়্যারের মাঝে 1 পয়েন্ট লাগাইমু খুলিয়েও আপনি তো চেক করতে পারেন কিন্তু দেখা হইতে ওভারলোডার আমরা মানে আমরা ঠিকই আছে প্রবলেম কিন্তু আমরা মনে হয় রিলেট হইতে পারে কারণ এই যে জ্বলা মানে নিশ্চয় রিলে জ্বলছে যার কারণে তখন লাগাইলে বোধ হইলিমু তো যদি আমরা রিলে ঠিক থাকে তাহলে পয়েন্ট আইব নাইলে পয়েন্ট আইতে তো দেখতে হইতে এগুলোর মাঝে কোনো পয়েন্ট আর না তার মানে আমরা এই রিলেটা প্রবলেম হয়ে গেছে ওয়্যার জ্বলিয়া মানে বাস্ট মারছে যার কারণে এই রিলেটা কমপ্লিটলি জ্বলি গেছে। তো এই জায়গাতে আমরা এখন নতুন রিলে লাগাইমু ওভারলোড আমরা ঠিকই আছে কিন্তু ওয়্যার দেখা হইতে এখন কত মানে ওয়্যার জ্বলিছে কিন্তু ওয়্যার আমরা গুড়ির থেকে খাটিয়া সুন্দর করে ওয়্যার বাকরি আবার লাগাইমু ইনো তালি জোড়া দিতাম না দেখা হইতে নয়া ফিং এখন আমরা লাগাইমু যেহেতু আগর ফিং জ্বলি গেছে এগুলো ফিনও আপনার ফাইলিবাই রেফ্রিজারেশন দোকানও ইয়া ইলেকট্রিশিয়ান দোকানও মানে আরামসে ফাইলিবাই আর রেফ্রিজারেশন দোকানও মানে যেগুলা দোকানও এসি ফ্রিজের পার্টস পাওয়া যায় এগুলো রেফ্রিজারেশন দোকান হয় এগুলো দোকানও আপনি রিলে ওভারলোডার এগুলো ফাইলিবা ইয়া আপনি অনলাইনও ফাইলিবা অ্যামাজনও ইয়া ফ্লিপকার্টও ফাইলিবা তো হামেশা একবার চেক করবা আমি তো ফ্রিজ এইরকম প্রবলেম ধরো লাইট আর ফ্যান চলের মানে ঠান্ডা হন না তাহলে নিশ্চয়ই আপনি তো রিলে ওভারলোডার এখন জানি আমি 10টা ফ্রিজের মাঝে 8টার মাঝে এইরকম প্রবলেম পাই তো আমি দেখা ওয়্যার খাটিয়া মানে জ্বলাই কিনা ফেলাইয়া নতুন পিন 2টা লাগাইছি লাগাই মাঝে নতুন
নতুন রিলে লাগাইছি লাগাই এখন এটার মাঝে আমি লাগাই দিই বাস আমরা এই ফ্রিজে আশা করি কাম করতে লাগে আর কোনো সময় আপনি তোর এই যে রিলে ওভারলোডার জ্বলে কম্প্রেসারের প্রবলেম হয় ও এই যে কম্প্রেসার আপনি তোর খারাপ হয়ে যায় ভিতরে কম্প্রেসার ভিতরে খারাপ হয়ে যায় তার ওয়ার দুই গিসে একখানা হয়ে যায় ওয়ার দুই গিসে একখানা হওয়ার পরে কিন্তু হয় কমপ্লিটলি প্রেশারটা আপনি তোর রিলে ওভারলোডারের মাঝে আই হয় আর রিলে ওভারলোডার মাঝে আওয়ার পরে আপনি তোর রিলে ওভারলোডারও জ্বলে আর আপনি তোর মানে এই ওয়ার জ্বলার প্রবলেম হইতে পারে গতিকে আপনি তো ফলে চেক করবা যে মানে রিলে ওভারলোডার সহি আছে না আর ওয়ার সহি আছে না ওই সবে লাগাইয়া যদি আপনি তো চলে তো ঠিক আছে আর না চলে না আপনি তো কম্প্রেসারের প্রবলেম কিন্তু কম্প্রেসার চেক করাটা এটা মানে অন্য ধরনের পদ্ধতি তো এখন আমি রিলের ওভারলোডার লাগাইয়া এটার মাঝে কারেন্ট দিয়ে দেখবো যে এটা ওয়ার্ক করে নি না তো দেখো এটা আমি এখন রিলে ওভারলোডার লাগাই দিছি এখন আমি এটার কারেন্টের সুইচ দিমু দিয়া দেখুন ওয়ার্ক করেন না তো বিলকুল ওকে হয়ে গেছে শুনতে পারছেন কম্প্রেসারের সাউন্ড মানে আমরা ডিফ্রিজ কমপ্লিটলি ওকে হয়ে গেছে তো মানে কম্প্রেসার চলের তো এটার প্রবলেম ওটাও আসিল যে মানে এটার মানে রিলে জ্বলছে আর ওয়ার জ্বলছে কমপ্লিটলি তো এই রিলে ওভারলোডার জ্বলার মেইন কারণ ইয়ে তাহলে গিয়া ফ্রিজ ফুল রেঞ্জও দিয়া ইয়ানি 7 নম্বরও দিয়া চালানির কারণে মানে 24 ঘন্টা ননস্টপ চলতে গিয়ে খারাপ হয়েছে